নমস্কার, আমি প্রবীর। আজকের পর্বে আমরা কেশবচন্দ্র নাগের এই নবগণিত বইটির প্রশ্নমালা 3-এর পেজ 26 থেকে পর্ব 2 আমরা তুলে ধরছি। 12 থেকে 24 পর্যন্ত যে প্রশ্নগুলি রয়েছে মূলত গুণ এবং ভাগ ম্যাট্রিক প্রণালীর, এবং সেই সঙ্গে সঙ্গে লিখিত যে প্রশ্নগুলো তারও সমাধান আমরা এই পর্বে তুলে ধরব। তো গত পর্বটি যারা ভালোভাবে দেখেছো, আজকের পর্বটি তাদের কাছে আরও গুরুত্বপূর্ণ এই কারণ তোমরা যোগ এবং বিয়োগ শিখেছো। আজকের পর্বে তার পাশাপাশি গুণ এবং ভাগ এবং সেই সঙ্গে লিখিত যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান একই সঙ্গে তোমরা পেয়ে যাবে। তাহলেই আমাদের এই পর্বটির মাধ্যমে আমরা এই 3 প্রশ্নমালার প্রশ্ন শেষ করব। অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমাদের এই কেশবচন্দ্র নাগের যে নবগণিত ষষ্ঠ শ্রেণীর বইটির তার সমাধান আমরা কিন্তু আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমেই তুলে ধরে থাকি। অন্য কোথাও এরকমভাবে প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান কোথাও পাওয়া যাবে না। তো সেই কারণে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, এই আশা ভরসা রেখে শুরু করছি আজকের পরবর্তী যে প্রশ্নগুলো ছিল তার সমাধান। তো দেখো, প্রথম প্রশ্ন 12 দাগের। এখানে বলা আছে গুণ করে গুণফল মিশ্র রাশিতে প্রকাশ করতে বলেছে। প্রথমে আছে এখানে 8 লিটার 6 ডেসিলিটার আর রয়েছে 5 সেন্টিলিটার। 5 সেন্টিলিটার একে আমাদের 25 দিয়ে গুণ করতে বলা আছে। একে 25 দিয়ে গুণ করব। তো যদি এদের আমি 25 দিয়ে গুণ করি তাহলে কি লিখতে পারি? এটা হবে 25 5 125 সেন্টিলিটার। এটা হবে 25 6 150 অর্থাৎ 150 ডেসিলি। আর 25 8 হবে 200 লি অর্থাৎ লিটার। এটাকে আমরা মিশ্র আকারে বলেছে বার করতে, অর্থাৎ এর মিশ্র রাশিতে প্রকাশ করে একে লিখতে বলেছে। 200 লিটার, তাহলে এককটাকে যদি আমরা ভেঙে নিই আবার 15 ডেসিলিটার এবং 125 সেন্টিলিটার, তাহলে সমান সমান কি হবে? দেখো, এই 200 লিটার 200 লিটার এখানে আছে 150 ডেসিলিটার। ডেসিলিটারকে আমরা যদি এই লিটার এককে নিয়ে যেতাম তাহলে কি হতো না, এই সমগ্রটাকে লিটার এককে নিয়ে যেতে গেলে হবে 1 ঘর যেতে হবে উপর দিকে, অর্থাৎ একে আমরা 10 দিয়ে ভাগ করব। তার মানে 15 লিটার। এটা হবে 15 লিটার। এবার 125 সেন্টিলিটার, একে তার মানে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে এটা হবে কত না, 100 দিয়ে ভাগ করলে এটা হবে 12.5 লিটার। 12.5 লিটার 100 দিয়ে ভাগ, তাহলে 12 এটা হবে 1.25 লিটার। তাহলে 1 লিটার আর 25 হবে সেন্টিলিটার, মানে 25 সিলি। তাহলে সম্পূর্ণ অংশটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে এটা হবে 5 আর 6, এটা হবে 1, এটা হবে 2, অর্থাৎ 216 লিটার আর 25 সেন্টিলিটার। এটাকে আমরা আরও ভাঙতে পারি মিশ্র আকারে লিখতে গিয়ে, তাহলে হেক্টো ডেকা লিটার এভাবে যদি ভেঙে নিই তাহলে হতো এটা এভাবে 2 হেক্টো লিটার 1 ডেসিলিটার ডেকালিটার 6 লিটার 2 ডেসিলিটার এবং 5 সেন্টিলিটার। এই অংশটাকে আমরা এইভাবেও ভেঙে লিখতে পারি। আবার তাহলে এইভাবে লিখে এটাকে আমরা এর সমাধান করতে পারি। এই অঙ্কটাকেই আমরা যদি এইভাবে লিখে দিতাম যে 8 লিটার 6 ডেসিলিটার এবং 5 সেন্টিলিটার, একে যদি আমরা সাজিয়ে নিতাম তাহলে হতো কি, লিটার বড় একক, তাহলে 8 লিটার, এখানে 6 ডেসিলিটার আছে, তাহলে লিটার তারপরে ডেসিলিটার, অর্থাৎ এখানে হবে 6, তারপরে আছে কি ডেসির পরে হলো সেন্টি, অর্থাৎ 5 সেন্টিলিটার। এই সেন্টিলিটারকে আমরা গুণ করতাম 25 দিয়ে, তাহলে কি পেতাম? তাহলে পেতাম 25
5-এ 125-এর 5 হাতে রইল 12, 25 6 হলো 150 আর 12তে হয়ে যাবে কত 162, 62 2 হাতে রইল 16, 25 8-এ 200, 200 আর 16তে 216, 216 এত সেন্টিলিটার। এই অংশটার থেকে আমরা এবার তাহলে এই সমগ্র অংশটা হলো সেন্টিলিটার, তাহলে এটা সেন্টিলিটারে হলে আমরা যদি পিছন দিক থেকে বলে আসি তাহলে সেন্টিলিটারের আগে রয়েছে কি ডেসিলিটার, তার আগে রয়েছে লিটার, তার আগে রয়েছে কি ডেকালিটার, তার আগে রয়েছে হেক্টোলিটার। তাহলে 2 হেক্টোলিটার পেয়েছি, 2 হেক্টোলিটার, 1 ডেকালিটার পেয়েছি। তারপর রয়েছে কি 2 কী হবে লিটার, 2 লিটার, এই 6 লিটার এখানে আছে 6, তাহলে 6 লিটার। তারপরে আছে 2 কি না 2 ডেসিলিটার এবং 5 সেন্টিলিটার। তাহলে এইভাবেও গুণ করে আমরা সমাধান করতে পারি, আবার এইভাবেও, অর্থাৎ যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় রেখে গুণ করছি, তারপর বার করলাম, এখানে আমরা পরিবর্তিত করে আবার নিয়ে এসেছি। আর এইভাবেও আমরা খুব সহজেই অঙ্কটি সমাধান করতে পারি। তো এইরকমই আরও একটি গুণ অঙ্ক রয়েছে, তাকেও আমরা এই রূপে সমাধান করব। এই রূপে না করে আমরা এইভাবে অতি সহজেই সমাধান করা যায়, তো সেই রকমভাবে তোমাদের তুলে ধরছি। তো দেখো এবার আজকের পর্বের প্রথম যে অঙ্কটি তার সমাধান আমরা দুরকমভাবে তোমাদের তুলে ধরলাম, ঠিক একই রকমভাবে বাকি যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান তুলে ধরবো। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো। 13 দাগের প্রশ্ন, 13 দাগের প্রশ্নে কি বলা আছে, বলা রয়েছে 6 কিমি 7 ডেকামি 27 ডেসিমি একে 15 দিয়ে গুণ। তাহলে আমরা কি করব, 6 কিমি অর্থাৎ 6 লিখে দিলাম এখানে, তারপর বলা আছে 8 লি মানে লিটার, তাহলে ডেকালিটারের পরেই হয় লিটার, তাহলে এখানে আমরা লিখতে পারি 7 ডেকালিটার এবং 5 ডেসিলিটার, লিটারের পরে লিখবো আমরা 5 ডেসিলিটার, অর্থাৎ সমস্ত অংশটা হলো আমাদের কি না ডেসিলিটার হয়ে গেল। এখানে লিখবো আমরা ডেসিলিটার, কত আছে না 7 ডেকালিটার। 13 দাগের প্রশ্ন, 13 দাগের প্রশ্নে বলা রয়েছে 6 কিমি 7 ডেকামি 27 ডেসিমি, একে আমাদের 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এভাবে লিখব, 6 কিমিকে 6 লিখলাম, আবার 7 ডেকামি, তাহলে কিলোর পরে হেক্টো তারপরে ডেকামি, তাহলে এখানে একটা শূন্য দিয়ে দেবো, তারপরে লিখবো আমরা 7 ডেকামি, তারপরে আছে 27 ডেসিমি মানে ডেসিমিটার, এবার মিটার এবং ডেসিমিটার, অর্থাৎ 27 লিখব। তারপরে এই সমগ্র অংশটা হলো ডেসিমিটার, অর্থাৎ ছিল কত না 6 কিমি 7 ডেকামি এবং 27 ডেসিমি, সমগ্রটাকে আমরা ডেসিমিটারে লিখলাম। এবার একে আমরা 15 দিয়ে গুণ করব, তাহলে 15 দিয়ে যদি গুণ করি কত হবে, 7 15 105, 105-এর 5 হাতে হলো 10, 15 দুগুণে 30, 30 আর 10 হবে 40, 40-এর 0 হাতে হলো 4। এবার 7 15 105 হাতে থাকে আমাদের 4 ছিল, তাহলে 7 15 105 আর 4 হবে 9, 109-এর 9 হাতে হলো 10। এবার 15কে 15 0 0 হাতে ছিল 10, সেই শূন্যটা নেমে গেল, হাতে রইল এখন 1, 15 6 90 আর 1 হবে 91, তাহলে এত ডেসিমিটার, এটা হবে আমাদের ডেসিমিটার। এবার এই ডেসিমিটারকে আমরা মিশ্র এককে নিয়ে যাব, তাহলে এটা হলো ডেসিমিটার, এটা হলো মিটার, এটা হলো ডেকামিটার, এটা হলো হেক্টোমিটার, আর এটা হলো কিলোমিটার। এবার এই অংশটা 9 হলো মিলিমিটার, তাই লিখব কি 9 মিলিমিটার, 1 কিমি 9 ডেকামি 5 ডেসিমি। তো এই হলো আমাদের এই পর্বের যে 13 দাগের যে গুণটি ছিল তার সমাধান। আমরা 12 দাগের গুণের দুটো পদ্ধতি দেখেছিলাম, এটা সমগ্র অংশটাকে একটা এককে অর্থাৎ ছোট এককে নিয়ে গিয়ে তাকে 15 দিয়ে গুণ করলাম, তারপর অঙ্কটির সমাধান করে দিলাম। তো চলো এবার আমরা চলে যাব যে ভাগ অঙ্কগুলি রয়েছে, দুটি ভাগ অঙ্ক তার সমাধান করব কিভাবে। এই অংশটাকে মুছে নিয়ে, কারণ বেশি জায়গা লাগবে, তো এটাকে মুছে নিয়ে বাকি প্রশ্ন দুটোটিও সমাধান করব। চলো, ভাগফল মিশ্র রাশিতে প্রকাশ করো। 14 দাগের প্রশ্ন, 14 দাগের প্রশ্নে ভাগফল নির্ণয় করতে বলেছে মিশ্র পদ্ধতিতে। তো রয়েছে 25 কিলোমিটার, 25 কিলোমিটার মানে কিমি, একে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে
না একে বলেছে ভাগ করতে বলেছে 625 দিয়ে, 625 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তো একে এই কিমি থেকে অর্থাৎ এটা 25 আছে আর এখানে আছে 625, তার মানে ভাজ্য 25 আর ভাজক হলো 625। যদি আমরা সংখ্যাটুকু নিই তাহলে একে আমরা বড় করতে হবে, একে বড় করতে গেলে গুণ করতে হবে। তো কত দিয়ে গুণ করব? এখানে কিমি আছে, তাহলে একে আমরা 100 দিয়ে গুণ করছি, তাহলে কিমির থেকে 100 কমিয়ে লিখব। তাহলে কি লিখব? মানে 2 ঘর পিছিয়ে যাব। তাহলে 2 ঘর যদি পিছিয়ে যায় তাহলে আমরা এখানে লিখব কত না, এখানে লিখব 2500 ডেকামিটার। এটা হবে ডেকামিটার, এটা হয়ে যাবে আমাদের ডেকামিটার, 2500 ডেকামিটার। এই 2500 ডেকামিটারকে এখন আমরা 625 দিয়ে ভাগ করছি। তাহলে 4 বার যদি যায় তাহলে কবার হচ্ছে? 4 দিয়ে গেলে এখানে 4, 4 5 20, 4 2 8, আর 2 10 0, 4 6 24, আর একে হবে 25, মিলে যাচ্ছে। অর্থাৎ এটা ডেকামিটার, অর্থাৎ এখন আমরা ডেকামিটার দিয়ে ভাগ করি, তার মানে 4 ডেকামিটার, এটা হবে ডেকামিটার। তাহলে এই 25 কিমিকে 625 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4 ডেকামিটার। তো এই হলো আমাদের 14 দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার দেখো 15 দাগের প্রশ্ন। 15 দাগের প্রশ্নে কি আছে? 15 দাগের প্রশ্নটি এখানে সমাধান করছি। রয়েছে 6 ডেকালিটার, 6 ডেকালিটার, 6 ডেকালিটার, আর আছে 8 লিটার, 8 লিটার এবং 5 ডেসিলিটার, 5 ডেসিলিটার। একে ভাগ করতে হবে আমাদের কত দিয়ে? 16 দিয়ে, 16 দিয়ে ভাগ। তো এই ডেকালিটারকে 6 ডেকালিটার আছে ভাজ্য, এখানে ভাজক 16 বড় হয়ে যাচ্ছে, তাই একে আমরা একটু বড় করে নেব। বড় করার জন্য একে আমরা 10 দিয়ে গুণ করছি, তাহলে হয়ে যাবে এটা 60। 60 কি হয়ে যাবে না, 60 10 দিয়ে গুণ করাতে ডেকালিটার হয়ে যাবে লিটার, এটা হবে লিটার, 60 লিটার। এখন 16 দিয়ে ভাগ করলে কতবার যাবে? 4 16 64 বেশি হয়ে যাচ্ছে, তাই এটা যাবে 3 বার। এখানে লিখবো আমরা 3, এখানে লিখছি 3, এই অংশটা কুলাচ্ছে না তাই আমরা এখানে লিখছি, এখানে লিখছি, এখানে লিখলাম 3 কি না লিটার। 3 দিয়ে গেলে 3 16 হবে 48, বিয়োগ দিলে পাবো 8 কয় দাও 10, 2 দাও 10, 4 একে 5, কয় দাও 6, 1 দাও 6, মানে এটা হলো 12 লিটার। এবার আর ছিল এখানে 8 লিটার, তাহলে 12 আর 8 হবে 20, 20 লিটার। 12 যোগ 8 সমান সমান 20 লিটার। এখন 20 লিটারকে আবার ভাগ করব, তাহলে কবার যাচ্ছে না, এখানে হতো এই 60 যোগ 8 68 হতো, এটা 68 লিটার। তার থেকে আমরা এটা দিত 4 বার, 4 16 64 লিটার বিয়োগ, তার মানে থাকছে কত? 4 লিটার, অর্থাৎ বিয়োগফল হবে 4, তাহলে 4 লিটার। এই 4 লিটার, এখন 4 লিটারকে আমরা কি করব? লিটার থেকে আমরা এটাকে ডেসিলিটারে নিয়ে যাব, তাহলে একেও আবার 10 দিয়ে গুণ দেব, তাহলে 40 যোগ এখানে আছে 5 সমান সমান 45 ডেসিলিটার, 45 ডেসিলিটার। এই 45 ডেসিলিটারকে আমি 16 দিয়ে ভাগ করছি, তাহলে 3 16 48, 3 বার গেলে বেশি হয়ে যাচ্ছে, তাই 2 বার যাবে। 2 বার গেলে কত হচ্ছে? তাহলে 16 দুগুণে 32, অর্থাৎ 2 ডেসিলিটার, 2 ডেসিলিটার। তাহলে 16 দুগুণে হবে 32, বিয়োগ করলে হবে 2 কয় দাও 5, 3 দাও 5, আর 3 কয় দাও 4, 1 দাও 4, এত ডেসিলিটার। 13 ডেসিলিটার হবে ভাগশেষ এবং ভাগফল হবে 4 লিটার 2 ডেসিলিটার। তো এই হলো আমাদের এই পর্বের যে গুরুত্বপূর্ণ দুটি গুণাঙ্ক এবং দুটি ভাগ অঙ্ক ছিল, তাও আমরা ম্যাট্রিক প্রণালীর মাধ্যমেই তোমাদের সমাধান করে দেখালাম। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের যে লিখিত প্রশ্নগুলি রয়েছে তার সমাধানে। তো চলো এবার আমরা চলে যাচ্ছি বাকি প্রশ্নগুলির সমাধানে। আগের প্রশ্ন, অর্থাৎ এই ম্যাট্রিক প্রণালীর যে লিখিত প্রশ্নগুলি রয়েছে তার সমাধান করব। এখানে আছে সমান ওজনের 16টি দ্রব্যের ওজন 6 কিগ্রা, 5 হেক্রা, 1 ডেকাগ্রা, 2 গ্রা, 8 ডেসিগ্রা হলে একটি দ্রব্যের ওজন কত? তার মানে 16 ভাগের 1 ভাগ হলো একটির ওজন। তো আমরা একটি দ্রব্যের ওজন মানে 16 দিয়ে একে ভাগ করব, অর্থাৎ এই 6 কিগ্রা, 5 হেক্রা, 5 হেক্রা, 1 ডেকাগ্রা, 2 গ্রা,
8 ডেসিগ্রাম, একে আমরা ভাগ দেব কত দিয়ে? 16 দিয়ে, কারণ এই 16টি দ্রব্যের ওজন। এখন একে 16 দিয়ে ভাগ করতে গেলে প্রথমে এই কিলোগ্রামটাকে আমরা কি করে নেবো? প্রথমে হেক্টোগ্রাম করে নিচ্ছি, কারণ ছোট আছে, তাই সংখ্যার দিক থেকে এটা 16, এটা 6। তো আমরা একে ভাগ করার সময় এইভাবে আমরা ভাগটা করছি, জায়গার অভাবের কারণে আমরা মাথার উপর লিখব। তাহলে একে 10 দিয়ে গুণ করছি, সমান হয়ে যাবে কত? 60 যোগ এই 5 হেক্রা, অর্থাৎ সমান সমান হলো 65 হেক্রা। এখন এই 65 হেক্রাকে 16 দিয়ে ভাগ করলে কবার যাচ্ছে? 16 4 64, তাহলে 4 হেক্রা, 4 16 64, বিয়োগ করলে হবে 1। এবার এই 1 হেক্রা, এই 1 হেক্রা একে আমরা কি করব? একে 16 দিয়ে ভাগ করা যাবে না, এক্ষেত্রে আমরা একেও আবার 10 দিয়ে গুণ করব। তাহলে পাচ্ছি 10 যোগ, এখন এই 1 মানে 1 ডেকাগ্রাম সমান সমান 11 ডেকাগ্রাম। 11 ডেকাগ্রামকে আমরা 16 দিয়ে ভাগ করতে এক্ষেত্রেও পারবো না। তো এবার কি করব? আমাদের গ্রামে নিয়ে যেতে হবে, তাহলে একে 10 দিয়ে গুণ করে নেবো আবার। তার মানে হচ্ছে 110 গ্রাম যোগ আরও আছে 2 গ্রাম, সমান সমান কত পাচ্ছি? না 112। এখানে লিখছি আমরা 112 গ্রাম, 112 গ্রাম। একে আমরা 16 দিয়ে ভাগ করব, তাহলে 16 6 96, আর 16 7 হলো 112, তাহলে 16 7 অর্থাৎ 7 গ্রাম, 112 গ্রাম মিলে যাচ্ছে। এবার নামলো 8 ডেসিগ্রাম। 8 ডেসিগ্রামকে 16 দিয়ে ভাগ করা যাবে না, তাই একে আমরা 10 দিয়ে গুণ করে নেব। তাহলে কি হবে? 8 10 80 সেন্টিগ্রাম। কবার যাবে? 16 5 80, মানে 5 বার, 5 সেন্টিগ্রাম, তাহলে 5 16 80 মিলে যাবে। তাহলে উত্তরটা হলো আমাদের এই 16 দাগের প্রশ্নের চাওয়া হয়েছিল কি না একটি দ্রব্যের ওজন কত। অতএব একটি দ্রব্যের ওজন হবে, তাহলে লিখবো আমরা, অতএব একটি দ্রব্যের ওজন হবে সমান সমান 4 হেক্রা 7 গ্রাম আর 5 সেন্টিগ্রাম। তো এই হলো আমাদের 16 দাগে যে লিখিত অঙ্কটি ছিল তার সমাধান। এরকমই বাকি যে লিখিত অঙ্কগুলো রয়েছে তার সমাধানও আমরা এই পর্বেই তুলে ধরবো, তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখবে। আগের প্রশ্ন কি রয়েছে? বলেছে যে চাকা 2 কিমি 33 ডেকামি 91 ডেসিমিটার পথ যেতে 1130 বার আবর্তন করে, তার পরিধি কত? তাহলে একটা চাকা 1130 বার আবর্তন করাতে যে দূরত্বটা যায় তার পরিধি যদি বার করতে হয় সেই চাকা, তার মানে তার 1 পাক ঘোরাটাই হলো তার পরিধি, অর্থাৎ 1 পাক যে আবর্তন করছে সেই 1 পাকের দৈর্ঘ্য আমাদের বার করতে হবে। তাহলে এক্ষেত্রে তার মানেটা হলো কি, এখানে দেওয়া রয়েছে 2 কিমি, এই 2 কিমি 33 ডেকামি আর 91 ডেসিমি, একে আমরা 1130 দিয়ে ভাগ করব। তো এই অংশটাকে আমরা পূর্বের মতো না ভাগ করে এটাকে সম্পূর্ণটাকে একটা ছোট এককে নিয়ে চলে আসছি। সমান সমান আমরা কি লিখতে পারি? 2 কিমি আছে, তাহলে 2 কিমি 2 লিখলাম। এবার রয়েছে কি 33 ডেকামি, মানে 3 হেক্টোমিটার আর 3 ডেকামিটার, 33 তার মানে এভাবে লিখব। আর এবার আছে 91 ডেসিমি, মানে 9 মিটার আর 1 ডেসিমিটার, তাহলে এখানে হবে 9, এখানে 1, সম্পূর্ণ অংশটা হলো ডেসিমিটার। তার মানে আমরা পেলাম এই 23,391 ডেসিমিটার, এই 23,391 ডেসিমিটার, একে আমরা ভাগ দেবো এখন কত দিয়ে? না 1130 দিয়ে ভাগ করছি। তাহলে দুবার গেল, 2 দিয়ে গেলে 2 0 0, 2 3 হবে 6, 2 1 কে 2 আর 2 1 কে 2, 2 1 কে এটা হবে 2 0 0,
2 3 হবে 6 আর 2 দুগুণে 2 একে 2 2 একে 2, তাহলে এখানে পাচ্ছি আমরা 9, 6 কয় দাও 13, 7 দাও 13, 2 একে 3 মিলে গেল। এবার 1 নামলো, এবার আর যাচ্ছে না, তাহলে এখানে পেলাম 2 ডেসিমিটার, 2 ডেসিমিটার। এবার এখনও 791 আছে, তাহলে ডেসিমিটারকে 10 দিয়ে গুণ করলে হবে সেন্টিমিটার, মানে আমরা এক্ষেত্রে একটা শূন্য বসিয়ে নিলাম, এখানে লিখলাম সেন্টিমিটার, এখানে আর গুণ করলাম না, একটা করে শূন্য বাড়িয়ে দেবো, এটা সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে এবার ভাগ দিচ্ছি আমরা 1130 দিয়ে, তাহলে কবার যাবে 7 11 77, 7 বার, তাহলে 7 0 0, 7 3 21, 7 11 77, 78 79, অর্থাৎ মিলে গেল, এক্ষেত্রে মিলে যাচ্ছে, তার মানে এটা হবে 7 সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে এই ভাগ পদ্ধতিটা আরও সহজ, কি মনে হচ্ছে? মনে হচ্ছে না? তো এরকমই সহজ করে তোমরা এর সমাধান করতে পারো, মানে ভাগটাকে এভাবে যতখানি সহজ করা যায় আমরা চেষ্টা করছি, ঠিক সেইভাবেই তোমরাও একই রকমভাবে অঙ্কগুলো করার চেষ্টা করবে। তো দেখো এর সমাধান করে তাহলে পেলাম কি, এই 2 কিমি 33 ডেকামি 91 ডেসিমি, তাকে প্রথমে ডেসিমিটার করে নিয়েছিলাম, এবার আমরা 1130 দিয়ে ভাগ করে পেলাম 2 ডেসিমিটার আর 7 সেন্টিমিটার। তাহলে লিখব যে অতএব চাকার পরিধি সমান সমান 2 ডেসিমিটার আর 7 সেন্টিমিটার। তো এই হলো আমাদের 17 দাগের যে প্রশ্ন তার সমাধান। তো চলো এবার চলে যাচ্ছি আমরা 18 দাগের প্রশ্নে। বলছে 1 বস্তা চিনির ওজন 2 হেক্রা 4 ডেকাগ্রা এবং 6 গ্রাম হলে এরকম 45 বস্তা চিনির ওজন কত? তাহলে 2 হেক্রা 4 ডেকাগ্রা 4 ডেকাগ্রা এবং 6 গ্রাম, একে আমরা একটা এককে নিয়ে আসছি প্রথমে, তাহলে হেক্টোগ্রামে আছে 2 হেক্টোগ্রাম, এবার রয়েছে কি ডেকাগ্রাম, তাহলে 2 এর পরেই বসে যাবে 4, তাহলে হেক্টর পরে ডেকা আছে, তারপরে গ্রাম 6, অর্থাৎ 246 গ্রাম। এবার 45টা এমন বস্তা আছে, তাহলে একটা বস্তার ওজন যদি 246 গ্রাম হয়, তাহলে আমরা 45 দিয়ে গুণ করব, কত পাচ্ছি 5 6 30, 5 4 20 আর 3 হবে 23, আর 5 দিয়ে 10, 10 আর 2 হবে 12, গুণ 4 6 24, 4 4 16, 17 18, 4 2 8 রাখে 9, যোগ করলে হবে 0 7 আর 2 10, 9 কে 10 রেখে 11, অর্থাৎ 11,070 গ্রাম, 11,070 গ্রাম। তাহলে আমরা এবার এটাকে গ্রামটা থেকে আমরা একে কী করতে পারি, এখানে লিখব 1 কিলোগ্রাম, মানে কিগ্রা, 1 কিগ্রা 1 হেক্টোগ্রা বা হেক্রা, 1 হেক্রা আর 7 ডেকাগ্রা, কিলো এটা হলো কিলো, এটা হেক্টো, এটা ডেকা, আর এটা হলো তাহলে কিলো, এখানে গ্রাম, এটা ডেকা, এখানে হলো 10, তাহলে এখানে লিখবো আমরা 11,100,000, তাহলে 11 কিলোগ্রাম, অর্থাৎ 11 কিলোগ্রাম আর 7 হবে কি না ডেকাগ্রাম, ডেকাগ্রাম। তাহলে এখানে চাওয়া হয়েছিল যেটা, আমরা সেটা লিখবো। এবার বলেছে 45 বস্তা চিনির ওজন কত? অতএব 45 বস্তা চিনির ওজন সমান সমান 11 কিগ্রা 7 ডেকাগ্রাম। তো এই হলো আমাদের এই পর্বের আরও একটি লিখিত প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব 19 দাগের প্রশ্নের সমাধানে। তো চলো, বলছে একটি ফিতার দৈর্ঘ্য 7 মিটার 6 ডেসিমিটার হলে এরকম 72টি ফিতার দৈর্ঘ্য কত? তাহলে এই 7 ডেসিমিটার, 7 মিটার আর 6 ডেসিমিটার, ডেসিমিটার সমান সমান কি হবে 76 ডেসিমিটার, 76 ডেসিমিটার। অতএব তার মানে এটা হলো একটা ফিতার দৈর্ঘ্য, 72টি ফিতার দৈর্ঘ্য কত? তাই 72টি ফিতার দৈর্ঘ্য সমান সমান 76 গুণ 72, 76 গুণ 72 কত হবে? 76কে 72 দিয়ে গুণ করবো, 2 6 12, 2 7 14 আর 15, 7 6 42, 7 7 49, 49 আর 4 হবে 53, 2 7 4 5, অর্থাৎ 5472,
এখানে লিখব 5472 কি ডেসিমিটার, এত ডেসিমিটার। এবার এই ডেসিমিটারটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে কি হবে, 2 ডেসিমিটার তার মানে 7 মিটার, 4 ডেকামিটার, 5 হেক্টোমিটার। তাহলে লিখব আমরা 5 হেমি, 4 ডেকামি, 7 মি এবং 2 ডেসিমি। অর্থাৎ 72টি ফিতার দৈর্ঘ্য হবে। এভাবে আমরা মিশ্র রূপে লিখে নিলাম। এবার দেখো 21 দাগের প্রশ্নে কি বলা রয়েছে, একটি ইঞ্জিনের চাকার পরিধি 12.5 মিটার এবং প্রতি সেকেন্ডে সেটি 2.5 বার ঘোরে। 160 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? তাহলে আমরা প্রথমে বার করব কি না, এই 160 কিলোমিটার যেতে ওই চাকাকে কতবার ঘুরতে হবে সেটা প্রথমে বার করব। তাহলে দেখো আমরা এইভাবে লিখব, 12.5 মিটার যায় একবার ঘুরে, একবার ঘুরলে। এবার 1 মিটার যায় 1/12.5 বার ঘুরলে। এখন এখানে আছে কত না 160 কিলোমিটার, 160 কিমি সমান সমান একে মিটার করলে কত হবে না এত হাজার, অর্থাৎ এই 160 তার পিঠে আরও 3টে শূন্য, এত মিটার যায় সমান সমান 1 গুণ 1 6 এবং 4টে শূন্য, এই 4টে শূন্য বসিয়েছি, পাই 12.5। এই দশমিক তোলার জন্য আবার 10 দিয়ে গুণ করে দশমিকটা আমরা তুলে নেব। এবার পাই দিয়ে কাটছি, পাই দিয়ে কাটলে 5 25 125, পাই দিয়ে যদি কাটি তাহলে কত হবে 5 2 10, পাই 2 10। এবার 25 দিয়ে কাটছি এটাকে, 25 দিয়ে যদি কাটি তাহলে হবে 25 6 হবে 150, থাকে 10, 100, 25 4 হবে 100। এবার এই দুটো শূন্য সমান সমান পাচ্ছি কত, 64 দুগুণে হবে 4 দুগুণে 8 আর 6 দুগুণে 12, 128, অর্থাৎ 12,800 বার। অর্থাৎ ওই চাকাকে এই 12,800 বার ঘুরতে হবে, তাহলেই এই 160 কিমি রাস্তা সে যেতে পারবে। এখন বলা হয়েছে যে 1 সেকেন্ডে ওই চাকাটি 2.5 বার ঘুরে, 1 সেকেন্ডে। তাহলে এই 12,800 বার ঘুরতে তাকে কত সময় লাগবে এটা আমাদের বার করতে হবে। এখন লিখব যে 2.5 বার ঘুরে ঘুরে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে। তাহলে একবার ঘুরে 1-এর 2.5 সেকেন্ডে। এবার এই 12,800 বার ঘুরে সমান সমান 1 গুণ 12,800 বাই 2.5। এই দশমিক তোলার জন্য আমরা উপরে আরও 10 দিয়ে গুণ করে নেব। এবার পাই দিয়ে কাটছি, 5 5 হবে 25, 5 2 হবে 10, পাই দিয়ে কাটলে হবে কি 5 2 10, 2 28, 5 5 হবে 25, 3 30, 5 6 30, 0 সমান সমান 2 0 0, 2 6 12, 2 2 5 10 আর 1 11, 2 দুগুণে 4, 1 5, অর্থাৎ 5120 সেকেন্ড। এই সেকেন্ডকে আমরা কী করবো, একে আমরা মিনিট এবং সেকেন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করব, ঘন্টা মিনিট এবং সেকেন্ডে। তাহলে একে যদি আমরা এই 5120কে ভাগ করি 3600 দিয়ে, কারণ 3600 সেকেন্ডে 1 ঘন্টা, তাহলে একবার গেল 3600, 0 2 6 কয় দাও 11, 5 দাও 11, 3 4 কয় দাও 5, 1 দাও 5, তাহলে এটা হবে ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা। এবার এই 1520কে আমরা 60 দিয়ে ভাগ করব, তাহলে পাবো আমরা মিনিট। কতবার যাচ্ছে, 6 3 18 হলে বেশি হয়ে যাবে, তাই 2 বার চালাচ্ছি, 6 দুগুণে 12, 120, 2 কয় দাও 5, 3 দাও 5, এবার এই শূন্যটা নেমে গেল। এবার যাবে কত না 6 5 30, 5 5 6 30, তার মানে এটা পেলাম মিনিট আর এটা হলো সেকেন্ড। তাহলে আমরা এখানে পেলাম কি না, এখানে পেলাম আমরা 1 ঘন্টা 25 মিনিট এবং 20 সেকেন্ড। তো এই হলো আমাদের এই পর্বের যে 21 দাগের প্রশ্ন ছিল তার সমাধান। অর্থাৎ 21 দাগের অঙ্কে এখানে চাওয়া হয়েছিল কি না 160 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে। তার মানে এই 160 কিলোমিটার যেতে সময় লাগবে 1 ঘন্টা 25 মিনিট আর 20 সেকেন্ড।
তো চলো এবার আমরা চলে যাব বাকি যে প্রশ্নগুলি রয়েছে তার সমাধানে। আগের প্রশ্ন এখানে বলা রয়েছে রাম সেকেন্ডে 4 মিটার এবং হরি ঘন্টায় 8 কিলোমিটার যায়। উভয়ে একই স্থান হতে একই দিকে চলতে থাকলে 60 মিনিট পরে কে কত মিটার আগে থাকবে? তাহলে রামের গতিবেগ দেওয়া রয়েছে সেকেন্ডে এবং হরির দেওয়া রয়েছে ঘন্টায়। 60 মিনিট পরে, 60 মিনিট মানে হলো 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টাতে কে কত যায়, অর্থাৎ রাম 1 ঘন্টায় কত যাবে প্রথমে আমাদের তা জানতে হবে। তাহলে কি লিখব? রাম 4 সেকেন্ডে যাবে, 4 মিটার। তাহলে রাম 1 সেকেন্ডে যায় 4 মিটার, 4 মিটার। তাহলে 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা বা 60 মিনিটে যায় সমান সমান কত হবে? এই 4 গুণ 3600 মিটার সমান সমান 4 6 24, 4 3 12, 13 14, অর্থাৎ 14,400 মিটার। 14,400 মিটার সমান 14.4 কিমি। এই পথটা যাবে কে না রাম। অন্যদিকে ওই একই পথে একই স্থান থেকে যদি যায় হরি যাবে ঘন্টায় 8 কিলোমিটার, মানে 60 মিনিটে যাবে 8 কিলোমিটার। অতএব হরি 60 মিনিটে বা 1 ঘন্টায় যাবে সমান সমান 8 কিমি। তাহলে দেখা যাচ্ছে রাম এগিয়ে যাবে, তাহলে কত? 60 মিনিট পর কে আগে থাকবে? অতএব 60 মিনিট পর রাম আগিয়ে থাকবে সমান সমান 14.4 বিয়োগ 8 কিমি সমান 6.4 কিমি। এই 6.4 কিমি রাস্তা রাম এগিয়ে যাবে। এইভাবে আমরা অঙ্কটির সমাধান করব। তো চলো এবার আমরা চলে যাব বাকি যে প্রশ্ন দুটি রয়েছে তার সমাধানে। প্রশ্ন আলোর খুব অভাব। তো দেখো, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 6 মিটার 4 ডেসিমিটার ও 7 মিটার 3 ডেসিমিটার, দুটো স্তম্ভ। অন্য একটি স্তম্ভের উচ্চতা কত হলে বলেছে 3টি স্তম্ভের উচ্চতার গড় 6 মিটার 5 ডেসিমিটার হবে। তাহলে প্রথমে এদের যোগ করে নেব। কি রয়েছে না 6 মিটার 4 ডেসিমিটার, এর সঙ্গে যোগ হবে 7 মিটার আর 3 ডেসিমিটার। এই দুটো স্তম্ভ যোগ করে নেব। তাহলে 4 3 7 ডেসিমিটার আর 7 6 13 মিটার। তাহলে 13 মিটার 7 ডেসিমিটার হবে দুটো স্তম্ভের দৈর্ঘ্য। এবার তিনটের স্তম্ভের উচ্চতার গড় দেওয়া আছে কত না 6 মিটার 5 ডেসিমিটার, 6 মিটার আর 5 ডেসিমিটার। একে 3 দিয়ে গুণ করলে পাবো কত? 3 5 15, 5 3 6 18 আর একে হবে 19। এটা হবে 19 মিটার আর 5 ডেসিমিটার। এটা হবে তিনটের আর এটা হলো আমাদের দুটোর। তাহলে লিখব কি? অতএব অন্যটির উচ্চতা সমান সমান এই 19 মিটার 5 ডেসিমিটার থেকে বিয়োগ করব আমরা এই দুটোর, অর্থাৎ 13 মিটার আর 7 ডেসিমিটার। বিয়োগ করলে পাবো 7 কয় দাও 15, 8 দাও 15, 13 কে 14 কয় দাও 19, 14 এটা 5 হবে 19, অর্থাৎ 5 মিটার আর 8 ডেসিমিটার। তো এই হলো আমাদের 23 দাগের প্রশ্নের সমাধান। আরও খুব অভাব, সেই কারণে এটাকে সেভাবে বোঝালাম না। আশা করি তোমরা সম্পূর্ণ অংশটাকে বুঝতে পারছো আর বাইরের পরিস্থিতিও বুঝতে পারছো। তো চলো এবার আমরা চলে যাব আজকের পর্বের শেষ প্রশ্নে, অর্থাৎ 24 দাগের প্রশ্ন। এখানে বলা রয়েছে 10 কিগ্রা ওজনের পিতলে 7 কিগ্রা তামা এবং 3 কিগ্রা দস্তা থাকে। 575 কিগ্রা ওজনের পিতলে কত তামা ও কত দস্তা থাকবে তা বার করতে হবে। তাহলে 10 কিগ্রা পিতলে তামা 7 কিগ্রা আর 3 কিগ্রা দস্তা, অর্থাৎ তামার ভাগার 7-এর 10 আর দস্তার ভাগার হবে 3-এর 10। এখন আমাদের চেয়েছে কি 375 গ্রাম পিতলে, 375 গ্রাম পিতলে
তামা থাকবে সমান সমান 7/10 গুণ 375 সমান সমান কত হবে? 7 5 35, 7 7 49, 50 51 52, 7 3 21, 22 23 24 25 26। একে 10 দিয়ে ভাগ করলে হবে এখানে একটার পর দশমিক, অর্থাৎ 262.5 কিগ্রা। 262.5 কিগ্রা। ঠিক একই রকমভাবে 375 কিগ্রা, এটা কিগ্রা, পিতলে 10টা থাকবে সমান সমান 3/10 গুণ 375 কিগ্রা সমান 3 5 15, 3 7 21 আর 22, 3 3 9 10 11। এবারও 10 দিয়ে ভাগ মানে একটার পর দশমিক, এত কিগ্রা, অর্থাৎ 112.5 কিগ্রা। তো এই হলো আমাদের এই পর্বের যে 12টি প্রশ্ন ছিল তার সমাধান, যার মধ্যে 20 দাগের প্রশ্নটির সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরতে পারলাম না, কারণ অঙ্কটির প্রশ্নেতেই ভুল রয়েছে, যা পরবর্তীকালে যদি এই ভুলটি সংশোধন করা সম্ভব হয় তখন আমরা তার সমাধানও করে দেব। তো এই 12টি প্রশ্নের সমাধান আজকের পর্বে তুলে ধরলাম। আগামী দিনে আমরা প্রশ্নমালা 4-এর যে প্রশ্নগুলো রয়েছে তার প্রশ্নের সমাধান করব। তো সেই কারণে যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সঙ্গে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে, সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।